নমস্কার বন্ধুরা, আপনারা জানেন যে আজকে বাজেট পেশ হতে চলেছে, ইউনিয়ন বাজেট। আর এই কারণেই আজকে রবিবারেও মার্কেট খোলা রয়েছে। এবং আজকে প্রচণ্ড ভোলাটিলিটি হতে চলেছে। দেখুন, আমি আজকে তো বাড়িতে নেই, আজকে আমি হসপিটালে রয়েছি। আমার ছেলে হসপিটালে অ্যাডমিট রয়েছে। ওর পায়ের অপারেশন হয়েছে, তো হসপিটালে আমি রয়েছি। কিন্তু আজকে আমি কোনো ভিডিও করতে পারছি না। তবুও আমার একটা রেসপন্সিবিলিটি থাকে যে যারা আমার ভিউয়ার রয়েছে তাদের একটুখানি অ্যাওয়ারনেস করে দেওয়ার। সেই জন্যে ভিডিওটা আমি করছি এই ওয়েটিং রুমে বসে বসে। বিষয়টা হচ্ছে, দেখুন, যখন বাজেট পেশ হয় তখন কিন্তু সিচুয়েশানটা অন্য রকমের হয়, অর্থাৎ প্রচণ্ড ভোলাটিলিটি থাকে। এবং যখন দেখা যাচ্ছে অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করছে তখন এক একটা সেক্টরের এক একটা সেন্টিমেন্ট তৈরি হয় এবং প্রচণ্ড ভোলাটিলিটি থাকে। তাই মার্কেট খুবই আনসার্টেনিটি হয়ে যায়। এবং দেখা যায় যে আপনি যে লেভেল আপনি ড্র করেছেন ওই লেভেল কিন্তু কোনো কাজ করে না, বা প্রাইস অ্যাকশন কাজ করে না, বা কোনো ইন্ডিকেটারও কোনো কাজ করে না। তো আপনারা দেখে থাকবেন যে প্রচুর ইউটিউব চ্যানেল তারা বলছে যে এই স্ট্র্যাটেজি ব্যবহার করো, বাজেটের স্ট্র্যাটেজি, বাজেটের ট্রেড কীভাবে করবেন। দেখুন, ট্রেড আমরা কিভাবে করব? ট্রেড আমরা সেইভাবেই করব যেভাবে আমরা প্রতিনিয়ত করতে পারছি। মার্কেট একদিনের জন্য নয়, আপনার রোজ ট্রেড করতে হবে, রোজই আপনাকে মার্কেটে থাকতে হবে। কিন্তু ট্রেড আমাদের সেইভাবে করতে হবে যেভাবে আমি প্রতিনিয়ত ট্রেড করতে পারবো। তো বাজেটের দিনে কিন্তু আপনি প্রতিনিয়ত যেভাবে ট্রেড করেন, প্রতিদিন যেভাবে ট্রেড করেন, ওভাবে কিন্তু ট্রেড করতে পারবেন না, কারণ প্রচণ্ড ভোলাটিলিটি হবে। আগেই বলেছি, প্রাইস অ্যাকশন কাজ করবে না, আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো কাজ করবে না, এবং আনসার্টিনিটি থাকবে মার্কেটে। সেজন্যে কী হয়, আপনার যে সাইকোলজি, এই সাইকোলজি কিন্তু হ্যাম্পার হবে। কারণ আজকে যদি আপনি বিরাট বড় প্রফিট করে ফেলেন, সেই প্রফিটের যে একটা ইকুয়েশান, এটা কিন্তু মাথার থেকে আর বেরোবে না। তো পরবর্তীকালে কিন্তু আপনি এরকম মুভমেন্ট আশা করবেন, আর ঠকবেন আপনি, এবং বারবার আপনার লস হতে থাকবে। আর একটা কথা হচ্ছে, দেখা যাচ্ছে যে আপনার স্টপ লস হিট হলো, সঙ্গে সঙ্গে মার্কেট আপনার ডিরেকশানে গেল, আপনি সেখান থেকে আবার এন্ট্রি করলেন, আবার আপনার অপোজিট ডিরেকশানে গেল, আবার কিছুক্ষণ পরে দেখবেন ডিরেকশানে গেল। তো এইভাবে আপনি বারবার কিন্তু এক্সিট এন্ট্রি আপনি করতেই থাকবেন, এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে আপনার যে ক্যাপিটাল আছে সেই ক্যাপিটালটা হ্যাম্পার হবে। তো আগেই বলেছি, আপনি এইভাবেই ট্রেড করবেন যেভাবে আপনি প্রতিদিন ট্রেড করতে পারবেন। ট্রেডিং একদিনের জন্য নয়। আপনার ক্যাপিটাল যদি প্রিজার্ভ থাকে তাহলে আপনি রোজ ট্রেড করতে পারবেন। যদি আপনার ক্যাপিটালটাই নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু প্রতিনিয়ত আপনি ট্রেড করতে পারবেন না। আপনার অপরচুনিটি আপনি দেখবেন, কিন্তু সেই অপরচুনিটি ক্যাপচার করার মতো সেই ক্যাপিটাল আপনার থাকবে না। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আপনার ক্যাপিটালটাকে প্রিজার্ভ করা, প্রোটেক্ট করা। তো আপনি ক্যাপিটালটাকে প্রোটেক্ট করতে পারবেন না এই আনসার্টিনিটি মার্কেটে, হাই ভোলাটিলিটি মার্কেটে, এবং আপনার সাইকোলজিটা নষ্ট হবে। তাই যে যাই বলুক, যতই স্ট্র্যাটেজি দেখাক না কেন, এই দিনে ট্রেড করা বুদ্ধিমানের কাজ হবে না। এবং সবথেকে বড় কথা, আজকে যারা ট্রেড করবেন, এটা ট্রেডিং নয়, এটা হচ্ছে সম্পূর্ণ গ্যাম্বলিং হবে। বাজেট হয়ে যেতে দিন, 2 দিন 4 দিন আপনি দেখুন যে মার্কেটের সেন্টিমেন্ট কী হচ্ছে। যখন দেখা যাচ্ছে এই যে ভোলাটিলিটি এটা কম হয়েছে এবং মার্কেট তার জায়গা মতো চলে এসেছে এবং সব কিছু ঠান্ডা হয়েছে, তারপরে আপনি দেখবেন যে মার্কেট আপনার কথা শুনবে। বা এটা কথাটা বলা ভুল হয়ে গেল, মার্কেট কখনো কথা শোনে না। অর্থাৎ আপনার যে লেভেল আছে, আপনার যে প্রাইস অ্যাকশন রয়েছে, যে স্ট্র্যাটেজি আছে, এই স্ট্র্যাটেজি আবার কাজ করা শুরু করবে। তাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে যে ট্রেড না করাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। আর যদি দেখা যাচ্ছে আপনি সহ্য করতে পারছেন না, আপনি ট্রেড করবেনই,
তো আমি বলবো যে আপনার যে ক্যাপিটাল আছে সেই ক্যাপিটালের খুব জোর হলে আপনি 25% আপনার ক্যাপিটাল দিয়ে আপনি ট্রেড করবেন এবং লিভারেজ একদমই নেবেন না, অর্থাৎ একেবারে কম পুঁজিতে আপনি ট্রেড করুন, বিনা লিভারেজে করুন এবং অল্প প্রফিট করার চেষ্টা করুন, বেশি প্রফিটের চেষ্টা করার দরকার নেই এবং লসটাও সীমিত রাখার চেষ্টা করবেন যাতে লসটা অনেক কম হয়। তো এইটুখানি বলার ছিল যে বাজেট এসেছে মানে বিরাট বড় অপরচুনিটি, এটা কিন্তু নয়। নিজের ক্যাপিটালটাকে বাঁচানোই হচ্ছে সবথেকে বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, তো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। বাকি আপনি যেটা ভালো বোঝেন সেটা আপনি করবেন, আমার কথা নিশ্চয়ই শুনবেন না। যদি আপনি গ্যাম্বলিং মাইন্ডসেট আপনার হয়, আপনি এন্ট্রি এক্সিট করবেন, লাস্ট পর্যন্ত দেখবেন হয়তো বিরাট প্রফিট হলো, বিরাট লস হলো। কিন্তু যদি আপনি ট্রেডিং মাইন্ডসেট নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আমি বলবো এই 2-1 দিন ট্রেড থেকে বিরত থাকুন বা আপনার সেট আপ অনুযায়ী আপনি কাজ করুন, যদিও এই সেট আপ কিন্তু খুব একটা ভালো কাজ করবে না এই কয়দিনে। ঠিক আছে, এই পর্যন্ত বলার ছিল। আর আমার পরিবারের জন্য প্রেয়ার করবেন যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে, এবং আমিও প্রেয়ার করি যে আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনার ক্যাপিটাল প্রোটেক্ট থাকুক এবং প্রতিনিয়ত যেভাবে ট্রেড করছেন সেইভাবে ট্রেড করতে থাকুন। নমস্কার।